সময় একটু বলে দেন, এইবার যদি এই আযাবটা বন্ধ করে দেয় এটা সহ্য করব কিভাবে? একটা মানুষের মাথায় যদি 20টা উকুন পাওয়া যায়, পাশের বাড়ির মহিলা পর্যন্ত বলে যে তুই হলো খাটাস, গোসল করিস না, আর উকুনের বৃষ্টি পড়তেছে থেকে তুমি তোমার আল্লাহকে বলো, ফেরাউনের দলবল তালাক দিয়ে তখন মুসার দলে যাব। তখন মুসা নবী স্বাভাবিকভাবেই আমার আপনার মতো হলে কি সব নবী হয় নাকি? তার দয়ার সাথে আমার দয়া মেলে। তিনি বললেন, রব্বুল আলামিন আমার কম ভুল করে ফেলেছে, আপনি ক্ষমা করে দেন। তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন। সময় লাগলো 40 দিন। কতদিন? 40 দিন পরে যখন বৃষ্টি বন্ধ হলো, তখন তাদেরকে বলা হলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোথায় তোমরা যারা শপথ করেছিলে যে বৃষ্টি যদি বন্ধ হয়, উকুন পড়া বন্ধ হয়, আমরা মুসার দলে গিয়ে আল্লাহর কালেমা করে ফেলবো? তোমরা কোথায় কে আসো? তাড়াতাড়ি আসো, আমার মুখামুখি তোমরা তাওহীদের স্বীকৃতি দাও, তোমরা তুফলিহুন, তোমরা সফলকাম হবে। তখন এই নিমক হারামের জাত বলল, এই বৃষ্টি এমনি বন্ধ হয়ে যেত, এমন একটা সময় তোমার কাছে গেছি বৃষ্টি প্রায় বন্ধ হওয়ার পর্দায় চলে গেছিল। আমার ভাষা কি বোঝেন? কত বড় খারাপ। তো বলল যে আমরাও একটা ধারণা করছিলাম একটা বিপদ আর কতদিনই থাকে, মনে হয় প্রায় শেষের দিকে আমরা তোমার কাছে গেছি, 39 দিন তখন শেষ, আমরা আরো কিছুদিন দেখবো। তারপরে রব্বুল আলামিন এই বৃষ্টি বন্ধ করার পরে আসমান থেকে ব্যাঙের বৃষ্টি দিল। ব্যাং ব্যাং, কোরআন মাজিদের আয়াত, এখানে নড়াচড়ার জায়গা নেই, কিন্তু আবার মনে করেন আসমান থেকে ব্যাঙের বৃষ্টি পড়ে। ব্যাং ছটছট করে ব্যাং পড়ে, সে আসমানি ব্যাং কি যেমন তেমন ব্যাং নাকি?
সেই ব্যাঙ মানুষের নাকে, মুখে, পিঠে ধাম ধাম করে ব্যাঙ পড়তেছে, রান্নাঘরে ব্যাঙ, পেশাব পায়খানায় ব্যাঙ, চলতে ফিরতে ব্যাঙ, ঝরঝর করে মানুষের মাথার উপরে ব্যাঙ পড়ে, সহ্য করতে পারে না, পরিস্থিতি বড় জটিল। আবার চলে গেছে, হে মুসা, এবার তুমি তোমার আল্লাহকে বলো এটা বন্ধ করবে আর আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা নবী আবার রবকে বললেন, আল্লাহ, আমার কওম আগের বার বুঝতে পারে নাই, এইবার আপনি বৃষ্টি বন্ধ করে দেন। তখন বৃষ্টি বন্ধ করলেন। খুব শর্টকারে বলি, তখন বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে হাত উঁচু করে তারা কালেমা পড়া বাদ দিয়ে বলল, হে মুসা, শুনে রাখো, এই বৃষ্টি বন্ধ হওয়ার বৃষ্টি, এটা সারা জীবন চলার বৃষ্টি না। এর আগেও তো এই ধরনের আমরা বৃষ্টি দেখেছি, এবারও আমরা দেখলাম আসলে এই বৃষ্টি আসে আবার কিছুদিন পর বন্ধ হয়ে যায়। আমাদের দুর্ভাগ্য যে আমরা তোমার মতো মুসার কাছে গেছি, আসলে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। নাউজুবিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বৃষ্টি দিলেন হলো পঙ্গপালের। আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় বৃষ্টি দিছে, উকুনের বৃষ্টি দিছে। এরপরে কিসের বৃষ্টি বলছি? ফরিং এর বৃষ্টি দিল। এইবার যার নাম নেব শুনে আপনি আশ্চর্য হবেন, এটা সহ্য করলো কিভাবে? আর ব্লাডের বৃষ্টি, রক্তের বৃষ্টি। আসমান থেকে রক্ত পরে, টপ টপ করে পানি পড়ার মতো, খালি রক্ত, ব্লাড। রক্ত দেখে এমনি কি ভালো লাগে বলেন? সেই রক্তর বৃষ্টি আমার আল্লাহ দেওয়ার পরে ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, অপরাধী সম্প্রদায় অপরাধী থেকে গেল, আমার আল্লাহকে মানল না। এরপরে তারপরে আল্লাহ আসমান থেকে রোজি বন্ধ করে নাই। আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, আরবিতে তাকে বলে মান্না ওয়াস সালওয়া। এই 2-3 জন বললেন আপনারা, মান্না ওয়াস সালওয়া, ভাজা গোশত আসমান থেকে আমার আল্লাহ টাইম মতো দিলেন। এই জমিনে আর কেউ এই নিয়ামত পেয়েছে তার নাম বলেন তো দেখে শুনে। এত বড় খারাপ অকৃতজ্ঞ হওয়ার পরেও আল্লাহ একটা সময় তাদের এই নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ শেষ পর্যন্ত বলল, দেখ, কাজ করো, পরীক্ষা তো বহু করলাম, মানলে না, তোমরা ওইখানে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও, যা যুদ্ধ করো, যুদ্ধ করে জয়ী হও। কেননা তোমাদের যুদ্ধ যদি আমার পক্ষে হয়, বাতিলকে পরাজয় করতে পারো, তাহলে আমি তোমাদেরকে, আমি আল্লাহ নিয়ামত দেব, তোমাদেরকে আমি জান্নাতি হিসেবে, জয়ী হিসেবে ঘোষণা করব। এখন এই নিমক হারামের জাত কি বলে জানেন? বলতেছে যে, হে মুসা, তুমি তোমার আল্লাহকে বলো আমাদের হাতে টাইম নাই, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দূর থেকে দেখতেছি। এটা হইল কত বড় নিমক হারাম বলেন এখন আপনি। তো বর্তমান জামানার আমি মনে করি আমরা হলে বানী ইসরাইলের মতো চরিত্র হয়ে গেছি। করোনাকে দেখেছি 2 চোখ দিয়ে, বাপ ছেলের মুখামুখি বসে নিঃশ্বাস নিতে পারে নাই, আধা ঘন্টার ভিতরে মরে গেছে। আমরা দেখেছি ওই ধরনের বালা মুসিবত, যেই বালা আসার কারণে গোটা সমাজ, অর্ধেক লোক মরে গেছে ডায়রিয়া, কলেরা হয়ে, যে কোনো মুরব্বীকে জিজ্ঞাসা করেন। আমরা সেই বালা মুসিবতের কথা শুনেছি, যেই বালা মুসিবত আসলে মানুষ রাস্তায় বের হয়েছে, গরম সহ্য করতে না পেরে স্টক করে রাস্তায় জায়গায় শেষ। আমরা ওই বালা মুসিবতের কথা শুনেছি, বাবার বয়সী একটা লোক 2-3টা লোক নিয়ে পা প্যাডেল দিয়ে ভ্যান চালাতে গিয়ে রাস্তায় উল্টে পড়ে গেছে। এখন কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে, এর পরেও বান্দা এত অকৃতজ্ঞ। বানী ইসরাইলকে ছাড়াইছি কিনা তা জানি না, তবে আমরা আলহামদুলিল্লাহ শব্দ পর্যন্ত বলতে ভুলে গেছি। আপনাদের এই নারায়ণগঞ্জে, আমাদের পাবনা সিরাজগঞ্জের বেশ কিছু অঞ্চল কাপড়ের কাজের জন্য বিখ্যাত। লুঙ্গি, শাড়ি, গামছা, কি আমি ভুল বলতেছি? দেখবেন একটা সময় তাঁত বোনাতো হাত দিয়ে না, এটাকে কি বলে? হাত মেশিন বা ম্যানুয়াল মেশিন। এইটা দিয়ে আমার মামারা চাচারা যখন তাঁত বুনিয়েছে, আমরা 2 চোখ দিয়ে দেখেছি, তার পিঠের দিকে তাকানো যায় নাই। একেবারে ঝরঝর করে পানি ঝরতেছে পিঠ দিয়ে, পুরা খালি গায়ে, পুরা লুঙ্গি 2 বার করে গামছা পরে সেপছে। ওয়াল্লাহি আল্লাহর ঘরে বলতেছে, আমার মামার আমি নিজে দেখছি। এত কষ্ট মেহনত করে দিন শেষে কাপড় কেটে সপ্তাহে তারা বিল পেয়েছে 240 টাকা। এখন একজন মানুষ 4টা 3টা 5টা মেশিন খালি ঘুরে ঘুরে দেখতেছে, মাঝে মধ্যে সুতা ছিঁড়ে গেলে দেখতেছে আবার চালু।
আর ওই সময় এমনও কাপড় কিছু মিসিং হতো ওই লাইলে গিয়ে যে অর্ধেক বেলা চলে গেছে সোতা ঠিক করতে। এই লোকটা এখন আলহামদুলিল্লাহ বলে না, এখন তার আলহামদুলিল্লাহ নাই, তার মাথার উপরে ফ্যান, চুপ করে খালি ঘরে বসে থাকে, এই করে 4-5টা মেশিন একসাথে চলতে, সপ্তাহে তার বিল আসে 12,000 টাকা 14,000 টাকা, একবারও মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। একটা সময় আমার রব্বুল আলামিন তাদেরকে এই কাপড়ের নিয়ামত যখন দিয়েছিলেন, ব্যবসা তখন করছে, তবে এত কষ্ট পরিশ্রম করেছে, কেউ যদি জিজ্ঞাসা করতো যে ব্যবসা কেমন, তখন বলতো মাথায় বাড়ি, এখন করে খাওয়া লাগে তাই, এটা ব্যবসার জাত নাই, আমাদের সব শেষ। এই কথা সারা জীবন আমরা শুনেছি। আমাদের এই তাঁতি সম্প্রদায় ভাইরা রাগ করবে কিনা জানি না, ইল্লা বাদাশাই, সারা জীবনই কিছু ব্যতিক্রম থাকে। আমি তাদের কথা বলি নাই, অধিকাংশের মুখে আমি আলহামদুলিল্লাহ শুনি নাই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সারা জীবন আমি তাদের ভিতরে পড়াশোনা করছি, কোনোদিনও মুখ দিয়ে চট করে আলহামদুলিল্লাহ কথাটা বলে না। প্রথম কথাই কাপড়ের ব্যবসা পুরা মায়ের, অথচ প্রতি বছর আবার নতুন করে 2-3টা করে চায়না মেশিন আবার আনে। শয়তান, একে শয়তান বলবেন না কি বলবেন? এটার উপরে আল্লাহ তাকে রুটি রুটি খাওয়ায়, তার মধ্যে আলহামদুলিল্লাহ শব্দটা নাই। আল্লাহর কসম 1000 মন পেঁয়াজ পেয়েছে আমাদের পাবনাতে, 1000 মন। এইরকম 50টা এরিয়ার জায়গা যত বড় হবে তার থেকে বড় জায়গা তার আমাদের এলাকায় বলে সাং, পেঁয়াজের সাং, মাসা রাখছে। কেউ যদি জিজ্ঞাসা করে যে এবার আল্লাহ কেমন ফলন দিল, আলহামদুলিল্লাহ বলে না, বলে যে মাথায় বাড়ি, গতবারের থেকে 20 মন কম হয়েছে। তের মানুষ এই জাতিকে বানি ইসরায়েলের সাথে তুলনা করবো না, কার সাথে করবো? কেন মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না? আপনার বাচ্চা আর আমার বাচ্চা যদি ঝগড়া করে, এক বাচ্চা আর এক বাচ্চাকে যে ভাষায় গালি দেয়, ওই ভাষা মুখ দিয়ে বলা যায়? বলেন। আর মক্কা মদিনায় যারা গিয়েছে তাদের কাছে এখন জিজ্ঞাসা করেন, এক বাচ্চা আর এক বাচ্চাকে যদি ছোট মানুষ ইচ্ছা করে ঘুষি দেয়, ধাক্কা দিয়ে ফেলেও দেয়, প্রথম শব্দ মুখ দিয়ে বলে ইন্না লিল্লাহ, দ্বিতীয় শব্দ বলে সুবহানাল্লাহ। তা কি শিখালেন বাচ্চাকে? আপনি বা কি শিখলেন? আপনি জোর করে জান্নাতে চলে যেতে চান, তাওহীদ শিখবেন না, আল্লাহকে ভয় করবেন না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই কারণে আল্লাহ তাদের নিয়ামতকে শুধু বাড়ায় দেয়, ওয়ালা ইন কাফারতুম, আর আমরা যারা কুফরি করি, অস্বীকার করি, ইন্না আযাবি লাশাদীদ, দুনিয়াতে আযাব, আল্লাহর কাছে আযাব। এমন একটা অকৃতজ্ঞ জাতি আমরা। চোখের সামনে মানুষ হত্যা হচ্ছে, ভিডিও করতেছে। কথা আজকে বলি, আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে, একটা লোকের এখানে একটা পোস্ট দিল, টান দিলে এইভাবে টান দিচ্ছে, ওই লোক মোবাইল টোবাইল যা ছিল দিয়ে উনি চলে যাচ্ছে হেঁটে। আর একটা লোককে দূর থেকে বলতেছে দিলাম দিলাম, ওই ছেলে ইচ্ছা করে তার পকেট থেকে টাকা মোবাইল যাইছিল দিয়ে আস্তে করে রেখে চলে যাচ্ছে, একেবারে দিনের বেলার সিসিটিভি ফুটেজ। অথচ এই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, কারোর কিছু আসা যায় না। 10টা লোক পানির বোতল দিয়েও যদি মুখের উপর ঢেল মারত, ওই সন্ত্রাসের উল্টে পড়ে যেত টঙ্গি ব্রিজের নিচে। কারণ তো গাঁজা খেতে খেতে শরীরে চলে না, ওই গোটা শরীরের ওজন হলো 40 কেজি। একটা চাকু হাতে করে সে নিরীহ মানুষকে কুপাচ্ছে, টান দিচ্ছে, জামা কাপড় ছিঁড়ে ফেলতেছে, মহিলা মানুষের চেন নিয়ে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষ ভিডিও করতেছে, যে আগে ভিডিও করতে পারবে তার ভিউ বেশি হবে। এ জাতি বানি ইসরায়েলের সাথে তুলনা করবো না তো কার সাথে করব? পাথর দিয়ে মানুষ হত্যা করে ফেলতেছে, ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চাপে হাঁটা যায় না। এখন জানো ওই রাস্তায় হাঁটতে পারবেন না, প্রচুর জ্যাম। কি ভাই, পুরা কমার্শিয়াল এরিয়া, ব্যবসায়িক এরিয়া। 20 জন লোক যদি মনে করত তাদের মাথার টুপি খুলে, পায়ের স্যান্ডেল খুলে, হাতের মোবাইলটা খুলেও যদি একটা ঢেল দিত, ছিনতাইকারী ওই মানুষ হত্যাকারী উল্টে পড়ে মুহূর্তের ভিতরে তাকে বেঁধে আইনে দেওয়া যেত না। কারোর কিছু আসা যায় না। নাকটা না ডোবা পর্যন্ত কেউ ভাবে না যে আমার বাড়ি তার ডোবে নাই, পাশের বাড়ি ডুবে গেছে, আমার বাড়ি তার ডোবে নাই। এটা হলো মানুষের স্বভাব। আর এমন একটা জাতি আমরা, যখন একটা বিল্ডিং ধসে নিরীহ বাচ্চারা মরে যায়, তখন বিবৃতিতে লেখে যে আমরা 10 সদস্যের কমিটি গঠন করে এর একটা সুষ্ঠু সমাধান করবো। এর একটা মরেই তো গেছে। এরপরে তদন্ত রিপোর্ট দিচ্ছে কি জানেন? বলতেছে যে অনুমোদন নেওয়া ছিল না। তো তোর আগে মনে ছিল না? যেটাই রানা প্লাজার মতো ভাঙে ওইটারই কয়েলে অনুমোদন নেওয়া নেই। তো তুমি কি ঘাস কাটো গরুর? তোমার আগে মনে থাকে না? একটা কিছু ঘটে গেলে বলে কি ওর প্ল্যান পাস নাই, ওর অনুমোদন নাই, ওর এইটা ভুল ছিল, ওর নিচে ভালো পিলার ছিল না। তো তুমি কোথায় ছিলে? প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সরকার কোটি কোটি শত কোটি টাকা খরচ করে।
প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে রেখেছে হাজারো কোটি টাকা খরচ করে। এমনও কিছু ডিপার্টমেন্ট আছে, আমি নাম বলবো না, আমি 2 চোখ দিয়ে দেখেছি, তাদের ওইভাবে কোনো কামই নাই, খালি বসে থাকা, বিশেষ কোনো কাজই নাই। হাজার হাজার কোটি টাকা বেতন হচ্ছে, খুব একটা বড় কাজ নাই, তবে তাদের দ্বারাও কাজ হলে মেধার কাজ। মেধার কাজ আর কে করে? সময় তেমনি চলে যাচ্ছে, পান সিগারেট দিয়ে চলে যাচ্ছে, কার কথা কে রাখে? বড় অফিসার যখন ঢুকবে আগেই তো পানওয়ালা, চাওয়ালা তো বিড়িওয়ালা তো বলেই দিবে ফোন করে, স্যার বড় গাড়ি ঢুকলো, হয়ে গেল। এই তো বাংলাদেশ। কিভাবে আশা করতেছেন এই দেশে ইসলাম কায়েম হবে? সন্তানের কাছে দিন কায়েম করতে পারেন নাই। ফজরের সালাতে ঈমান নাই যে টান দিয়ে উঠে আল্লাহর ঘরে যাই, টাকনোর উপরে কাপড় পরার মতো ঈমানটা আল্লাহ দেয় নাই। এই জাতি মুনাজাত করতেছে আর বলতেছে 90 ভাগের উপরে মুসলমান, তুমি ইসলাম দাও না কেন? 90 ভাগের উপরে মুসলমানকে আমি রফিক বিন সাইদ দায়িত্ব নিয়ে বলতেছি, ইসলামের কোষ্টি পাথর দিয়ে মাপলে 2% মুসলমান নাই নাই নাই। যেই লোকটা একবার মুখ দিয়ে বলে ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এই লোকের হিসাব যদি নারায়ণগঞ্জের মাটিতে করতে যান, তার সংখ্যা দাঁড়াবে 96%-এর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কলবের ভিতরে, আল্লাহ সব জায়গা বিরাজমান, এই আকীদা নিয়ে যদি ক্যামেরা নিয়ে এখনই যদি গোটা নারায়ণগঞ্জের বন্দরের মাটিতে ঘুরতে যান, শতকরা 98 জন হুজুর এবং সাধারণ জনতা বলবে আমরা এই পক্ষে। তো মুসলমান কাকে বলে সেটা কি আপনি বোঝেন? সাহাবায়ে কেরাম বলতেন আমরা বেনামাজিকে মুসলমান মনেই করতাম না। এখন কি করবেন? এখন কোনে যাবে আপনার 92%, 98% মুসলমান? ওই যাবে আপনার 96 ভাগ মুসলমান? প্রথমেই ধরা। আপনি বললেন যে বলো তো তাওহীদ কাকে বলে? তখন সে বলল আল্লাহ এবং রাসূলকে মানতে হবে আমার পীর কিবলা জালের মাধ্যমে। এটা আবু জেহেলের মতো মুসলমান। এটা কি আবু জেহেল? আবু জেহেল কিনা? সরাসরি আল্লাহ এবং তার রাসূলের নাম মুখ দিয়ে আসে না, বিভিন্ন মিডিয়া মাধ্যম ধরতে চায়। এই মুসলমানের সংখ্যা 95 হলেই কি, 90 হলেই কি, 98 হলেই কি, আর 100 ভাগ হলেই কি? আজকে হবে, ফয়সালা আসবে উপর থেকে। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কুরআন মাজিদের এই কমন সবচেয়ে বেশি পড়া হয় যেই আয়াতগুলো, তার ভিতরে এটা একটা। সেই আয়াতের ব্যাখ্যা বুঝেছিলেন খালিদ বিন ওয়ালিদ। তিনি বলেছিলেন সংখ্যা দিয়ে আমি কি করব? আল্লাহ এখানে সংখ্যার কথা বলে নাই, আল্লাহ বলেছে তুমি মুমিন হও, বিজয়ের মালা আমি তোমার গলায় দেব। আমি সংখ্যা দিয়ে কি করব? আমি খালিদ বিন ওয়ালিদ যথেষ্ট হাজার হাজার ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে ইনশাআল্লাহ। কোথায় সে মুসলমান? মুসলমান পেট নিয়ে নড়তে পারে না, মুসলমান জর্দা খেতে খেতে জীবন শেষ, ডায়াবেটিস হতে হতে পাগল, মুসলমানের তাওহীদ নাই, মুসলমান তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মনে করে না। সেই মুসলমানকে দিয়ে জিহাদের মাঠ পর্যন্ত যত দূরের কথা, 2 টাকার একটা বাঁশিতে কোনো বাচ্চা ফু দিলেই তো পলাবে, পুলিশ আছে মনে হয়। এই ঈমান দিয়ে কত দূর আগাবেন আপনি? সাবধান। এইবার আপনাকে বলি সামাজিক জাহেলিয়াত কোন পর্যায়ে গেছে। একটা বড় গাড়িতে বাসের সিটে লোক আছে 52 জন। কয়জন? টাঙ্গাইল মধুপুরের ভিতরে গাড়িটা ঢুকলো, 52 জন লোকের 45-40 জন লোক সামনের দিকে বসে আছে, ড্রাইভার আছে, হেল্পার আছে, কন্ডাক্টর আছে। পিছনের সিটে 4-5টা নেশাখোর একটা মহিলাকে সিটের উপরে ধর্ষণ করতেছে। 40 জন 42 জন যাত্রীর পিছনে ঘুরে তাকানোর টাইম নাই কারণ। আমার কি এখন নেন 95 ভাগ মুসলমান, এখন কি করবেন করেন? তাজা মানুষকে চৌরাস্তার উপরে জবাই করতেছে, এখন নেন আপনার 90 ভাগ মুসলমান। অথচ মুসলমান ইমানদার হওয়ার একটা বড় শর্ত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ দেখে, পাপ দেখে যদি ভিতরে কোনো ফিলিংস না থাকে, আপনি মনে করবেন যে আপনি মরে গেছেন। বোঝেন নাই? আমার এক ওস্তাদ, কামেল মাদ্রাসার একজন বড় ওস্তাদ, উনি একটা কথা বলছিলেন যে আজকে থেকে 11 বছর আগে আমি যখন কামেল, ডবল কামেল পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে আমি যখন একটা বড় প্রফেসর পদে চাকরি করি, তো চাকরির বয়স যখন আমার 4 দিন, তখন গভর্নিং বডির এক সদস্য এসে আমাকে বলতেছে, ওখানে ময়লা দেখেন না, আপনি কি কানা নাকি? এরকম একটি কথা আমাকে বলছিল একটা গভর্নিং বডির সদস্য। পরে আমি তদন্ত করে দেখলাম ও হলে সুদখোর।
দাড়ি মুছনাই ধর্মকর্ম বোঝে না, কিন্তু ভোট বেশি পাইছে, মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঢুকে গেছে গভর্নিং বডির। এই জন্য গভর্নিং বডির মেম্বারের মধ্যে ও হলো প্রধান। কেননা ওই টাকা বেশি, ও মাথা পাইছে বেশি। মাথা বেশি পাওয়া বুঝুন তো, গণতন্ত্র মগজের দাম দেয় না, মাথার দাম দেয়। মেথরের যা আপনারও তা আলাদা, কাবার ইমামের যা, ওই যে আপনার জাহান্নামের কুকুর শিয়া খারেজিয়া কি এর সংখ্যা হলেই হলো। তো যাই হোক, ওইরকম ঢুকে গেছে। তো বলে আমি তদন্ত করে দেখলাম এই লোকটা জীবনে আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠানে পড়ে নাই, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছে, তাও নির্ভরযোগ্য সূত্র না, 2 অথবা 4, বিভিন্ন রওয়ায়াত আছে। তো সেই লোক এসে আমাকে বলতেছে, ওখানে ময়লা চোখে দেখেন না, আমি একটা কামেল মাদ্রাসার, আমি একটা ডিপার্টমেন্ট প্রধান। তো আমাদেরকে উনি বলতেছে যে সেই দিনই আমি মরে গেছি, সেই দিন আমি নিয়ত করছিলাম যে আত্মহত্যা যদি জায়েজ থাকতো আমি ওকে আগে মারতাম, তারপর আমি আগে মরে যেতাম। তো বর্তমান সমাজের প্রধান কারা? ওই শ্রেণীর লোক না এই পরের লোক? ওই শ্রেণীর লোক। তো সামাজিক জাহিলিয়াত তো আমরা ডাকতেছি। আচ্ছা, আমি একটা আয়াত পড়ব, অনুবাদ করব, প্রত্যেকটা লোকের গায়ে শিউরে যাওয়ার কথা অনুবাদ আপনি করে নেন সহজে। ইন্নাল্লাহা লা ইউগাদিরু কওমান হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ ওই জাতিকে খয়র করে না, প্রতিদান দেয় না, ভালো কিছু দেয় না, যেই জাতি তার নিজেই কল্যাণ চায় না। আমরা কি কল্যাণ চাই? আমরা তো বলেই দিছি যে আমার নেতা হলো ফুলের মতো পবিত্র, তো বাকি লোকগুলি কি গোবর? এটা বসে আছে কেউ? কারোর জায়গা কেউ ছেড়ে দিলে? অনেকগুলো পবিত্র যখন এক জায়গা হয়, তখন হয় সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, ডিজেল, নারকেল তেল এক জায়গা জমে গেছে। কিভাবে বাঁচি বার করবেন করেন? আমাদের সমাজের বর্তমান চিত্র, জবাবদিহিতা নাই। আপনি মাঝে মধ্যে একটা কথা বলেন জোর করে, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। আমি বলি স্বাধীনতা বলতে যদি আপনি এইটা বোঝেন বাংলার স্বাধীনতা, তাহলে আমি এইটা চাই না। আমি চাই আমার হাতটা বাঁধা থাকবে আসলাম তুলি রব্বিল আলামিন, ছেড়ে দেওয়া গরু হলো স্বাধীন, ছেড়ে দেওয়া কুত্তা হলো স্বাধীন। আমি ওই স্বাধীন চাই না, আমি হাত কাটা চাই। আমি পাথর মারি, বাড়ি ভাঙি, মারি দিক মুখ, আমি বুক পর্যন্ত গেড়ে দিক, আমি তাই চাই। বিপরীত দিক থেকে হাত পা কেটে দিক, আমি তাই চাই। আমি চাই সব তুলে দিক, আমি চাই শাস্তি কোরআন হাদিসে যা আছে তাই হোক। এটাকে স্বাধীনতা হইল? আমরা কিসের স্বাধীন? স্বাধীন হব সেই দিন যেদিন স্বাধীনভাবে আল্লাহ এবং তার রাসূলকে মানতে পারবো ইনশাআল্লাহ, সেই দিন। আর এখনকার স্বাধীনতা কি জানেন? এখনকার স্বাধীনতা হলো আমার এই বাবা যে আমার মুখামুখি বসে মদ খাবে, আমার ক্ষমতা নাই ওনাকে কিছু বলা। কারণ স্বাধীন রাষ্ট্র, মদের লাইসেন্সও আছে, উনি খেতে পারে। স্বাধীনতা কাকে বলে? আমার মেয়ে যদি আদালতে মামলা করে আর বলে আমার আব্বা আমাকে পর্দায় বাধ্য করতেছে, আমি চাই মুখটা খুলে, আমি চাই চুলটা খুলে রাস্তায় ঘুরতে, আমার ধারণা আদালত 2 বছর 5 বছর পরে হলেও ওই মেয়ের পক্ষে রায় আসবে। তাহলে কোন স্বাধীনতা আমরা চাচ্ছি আর কি পাচ্ছি, এটা আপনি আমাকে বলেন। যত পরাধীন এই আমরা। একটা ঘটনা ঘটছিল, আপনাদেরকে বলি। ঝিনাইদাতে একটি ঘটনা। তরিকাপন্থী ভাইয়েরা, পীরপন্থী লোকেরা, খুব ঠান্ডা মাথায় বলবো আজকে, তারা কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ যারা করে তাদেরকে অফিসিয়াল নাম দিয়েছে তারা খ্রিস্টানের দালাল, নাউজুবিল্লাহ পড়েন। এবং তাদের জুমার নামাজের পরে বিচার হবে, বিচার করে তাদেরকে একঘরে করে দেবে। তারা কেন বুকে হাত বাঁধে, কেন রফলে দেন করে, এটা তাদের পাপ তাদের দৃষ্টিতে। তো বিচার যে করবে সে হলো সেই এলাকার উপজেলা চেয়ারম্যান বা এরকম একটা বড় নেতা। তা আমাকে ফোন দিয়ে একজন বলতেছে যে আপনি কি আমাদের সালাফি মানহাজের 2-4-5 জন দায়ীকে এখানে আসার ব্যবস্থা করে দিবেন, আমাদের পক্ষ থেকে 5 জন থাকুক, মুখামুখি বাহাস হোক। তখন আমি বললাম, বাহাসে কোনোদিন সত্য পর্যন্ত পৌঁছানো যায় না, খুব কঠিন। ডক্টর মসরুদ্দিন স্যার, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী আর মুকাররম বিন মোহসেন মাদানী, এই 3 জন দেওবন্দীদের সাথে একটা বাহাস হয়েছে বেশ কয়েক বছর আগে, 21 সালে। বাহাস হওয়ার পরে সম্মিলিত মুনাজাতের ব্যাপারে এরকম কিছু বিষয়, 3-4টা বিষয়। তো বাহাসের পরে আমাদের শায়েখরা লাইভ আসছে, লাইভ এসে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে হকের বিজয় দিলেন, বাতিলের পরাজয় হলো। তা আমরা আলহামদুলিল্লাহ কেবল লিখতেছি, লিখতে লিখতে দেখি ওই গ্রুপ আবার লাইভ এসে বলতেছে আজকে আমরা
আহলে খবিসদেরকে পরাজয় করে দিলাম। তা আমি তখন চিন্তা করলাম তাহলে জিতলো কিনা। ওই দেওবন্দীরা বলতেছে আজকে আমরা আহলে হাদিসদেরকে পরাজিত করে দিলাম, আর আমাদের শায়েখরা লাইভ এসে বলতেছে আলহামদুলিল্লাহ কোরআন এবং সহিহ হাদিসের দলিলে আমরা প্রমাণ করলাম যে সম্মিলিত মোনাজাত রাসূলের পদ্ধতিতে নাই, যেটা আমরা প্রচলিত করি। তাহলে জেস থেকে আপনারা নাম বলেন। সুতরাং ওনাকে বললাম যে এভাবে আমাদের দায়ীদেরকে ডেকে নিয়ে অপমান করবেন না। আপনি এক কাজ করেন, বিচার যখন শুরু হবে তখন আপনি বলবেন, বা একটা পর্যায়ে আপনাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে, আপনি একাই শুধু হাত তুলে বলবেন আসসালামু আলাইকুম, আমি একটা কথা শুধু বলবো, এরপর আমাকে মারিয়ে দেন, যা পারেন করেন। সেটা কি? আমি খ্রিস্টান কিনা এটা কনফার্ম করে দেন, আমি হিন্দু কিনা এটা আপনারা নিজের মুখে বলবেন, আমি ইহুদি কিনা, আমি কিছু একটা তো নাকি, নাস্তিক হলেও তো কিছু। তো তখন তারা কিছু একটা জবাব দেবে। তো তখন বলছে যে সবাই তো কয় তোমরা খ্রিস্টানি, তাছাড়া আমি আর কি বলবো, বাকি লোকের থেকে শুনলে তো মনে হয় তোমরা খ্রিস্টান, তোমরা আমেরিকা থেকে টাকা পাও, এরকম। তো বলতেছে আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে আমি একটা জবাব আশা করতেছিলাম, একটা ইনসাফ ভিত্তিক একটা কথা বলেন। তা আমি যদি খ্রিস্টানও হই, তা আমার এই দেশ, আমার এই ভূমি, আমার সংবিধান আমাকে এই সুবিধা দেয় কিনা যে আমি আমার নিজ নিজ ধর্ম আমি স্বাধীনভাবে পালন করতে পারি কিনা। জবান বন্ধ হয়ে গেছে, আর কথাই কয় না। 5 মিনিটের ভিতরে সালিশ ভেঙে গেছে, 5 মিনিটের ভিতরে। বলছে তোমরা যা পারো মিল করে করো, আমি ঝামেলা থাকবো না। বলতেছে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার রাসূলকে মানি, কিন্তু আপনাদের দৃষ্টিতে আমি খ্রিস্টান। তা আপনাদের দৃষ্টিতেও তো আপনি আমার ইবাদতখানা ভাঙতে পারেন না, আপনাদের দৃষ্টিতেও তো আমাকে আপনি আঘাত করতে পারেন না, কেননা সংবিধানে লেখা আছে প্রত্যেক স্বাধীন নাগরিক তার নিজ নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে, বিপরীত ধর্ম লোক তাকে কোনো কিছু করতে পারবে না। কি বলেন? তখন উনি বলে যে এমন জায়গা আঘাত করলে উনি ঘেমে গেছে, কথা না বলতে ফেরে উঠে চলে গেছে। তো প্রশ্ন হলো, আল্লাহর এই জমিনে যাদের দ্বারা বেশি প্রভাব বিস্তারকারী দাওয়াতি কাজ হয় তাদের বাধা বেশি, বেশি কিনা বলেন? এই মসজিদে আমি খুতবা না দিয়ে, আমার ঘরানার ভাইয়েরা খুতবা না দিয়ে, আমাদের আব্দুল্লাহ বিন আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ খুতবা না দিয়ে যদি কোনো নিউট্রাল হুজুরকে নিয়ে আসতেন, যিনি ওয়াজ করে কিন্তু কেউ বোঝে না যে মাল ডাকি, খালি কাঁদে, তারপরে একটা জিনিস ধরছে শেষ করে না, কারোর কিচ্ছু আসা যাবে না, সবাই ওনাকে বলবে আলহামদুলিল্লাহ ওয়াজ শুনছি, মনটা ভরে গেছে। কি শুনছো? কয় তা তো জানি না। আর যদি বলেন যে এটা ভুল, এটা অন্যায়, এটা পাপ, তাহলে ওই লোকটার ভিতরে একটা প্রতিক্রিয়া হবেই, তার চাচা আপনার প্রতি রাগ করবে, উনি রাগ না করলেও। গত কয়েকদিন আগে আপনার নারায়ণগঞ্জ সাইনবোর্ড একটা বিবাহের অনুষ্ঠানে এসেছিলাম। সেই বিবাহের অনুষ্ঠান শেষ করার পরে একটা লোক, মনে হচ্ছে আমার এই চোখ তুলে ফেলবে, তার টুপি আমার এই টুপি 3টা এক জায়গা করলে যত বড় হয় ততবার, বাকিটা বুঝিলাম যে কোন গ্রুপের লোক। সেই লোক মানে চোখ তুলে ফেলবে, তার একটাই কথা, বেদাত শিরকের বিরুদ্ধে কি আমরা কথা বলি না, খালি তোমরাই বলো এই কথা। বেদাত শিরককে আমরা বুঝি না, খালি কি তোমরাই ওয়াজ করো, আমরা করি না। এই কথা বলতে বলতে উনি চলে যাচ্ছে, আর আমাকে এরকম করতেছে। তখন আমি বললাম যে আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন না? তো গাড়ি থামালেন। তো বললাম যে আপনাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য শুধু এক জায়গা, বেদাত যে পাপ আপনারাও বলেন, শিরিক করা যাবে না আপনারাও বলেন, কিন্তু পার্থক্য এক জায়গা। বেদাত যে পাপ এইটা বলার পরে আমরা বেদাতের সিরিয়াল করে করে বলে দেই কোনটা কোনটা বেদাত, আপনারা তা বলেন না, বললে জিলাপি পাওয়া যায় না। শিরিক কোনটা এই কথা বলেই আপনারা তাবিজের নাম নেন না, শিরিক কোনটা এটা বলেই নারায়ণগঞ্জ দেশে কদমে রাসূলের নাম নেন না, কারণ আপনি জানেন এই নামটা যদি মুখ দিয়ে নেই তাহলে আমাকে আর ঠাকুর পূজা করবে না, আগামী বার দাওয়াত দেওয়া তো বহু দূরের কথা, এখনই আমার 50% শ্রোতা মন খারাপ করবে, আমার ঠাকুরের নাম নিল কেন। তা আপনাদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য, আমরা চলমান বিদাত এবং শিরিক যেটা মানুষের জীবনের সাথে লেগে আছে ওইটা ধারাবাহিকভাবে আঙুল দিয়ে বলে দেয়, কিন্তু আপনারা বলেন না। আপনারাও বলেন যে বিদাত খারাপ, কিন্তু সিরিয়াল দেন না। কি আমি কি ভুল বলছি? বিষয় হলো সমাজে যে অসঙ্গতি সেগুলো আলেমরা বলবে না, বলতে হবে। কদমে রাসূলকে মাজার শরীফ বলা তো বহু দূরের কথা, ইসলামী শরিয়ার দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে ওটাকে মন্দিরে যদি বলেন তবু ওই হিন্দুদের মন খারাপ হওয়ার কথা, যে আমরাও তো আমরা কোনোদিন আমাদের দেবতার পায়ের ছাপ আছে, ফটোকপি আছে এখানে, এ কথা বলি নাই কোনোদিন। আমাদের শিব মন্দির আছে, গণেশ আছে, সরস্বতী আছে, ভগবতী আছে, দুর্গা আছে, কালী আছে, মেলা নাম জানি।
তো এই যে আমাদের ভিন্ন ভিন্ন দেবতার পূজা করি, এইরকম একটা দেবতা আমাদের নাই যে দেবতা থাকবে 2000 কিলোমিটার ফাঁকে, মারা গেছে 100,000 বছর আগে, কিন্তু তার পাও আছে আমাদের এই নারায়ণগঞ্জে। এই কথাটা আমরাও বলি না। একটা মানুষের শয়তান কিভাবে চোখে পেশাব করলে, শয়তান কিভাবে তাকে নজরবন্দি করলে, আলেম মানুষের মুখ দিয়ে কুমিল্লা বুড়িচং মাহফিলে বলে, অন্তরটা যদি শান্তি করতে চান তো নারায়ণগঞ্জের কদমে রাসূলে গিয়ে চুমা দিয়ে আসেন, আমার সোনার নবীর পাও আছে, হু 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 করে কাঁদে। তা কি করবেন বলেন? এই জাতির কোন লজ্জা আছে? তো এমন একটা মাটিতে আপনি বসবাস করেন, যেই মাটিকে মারকাজ শিরক বললে খুব একটা অন্যায় হবে না। শিরকের রাজধানী এই নারায়ণগঞ্জে, সবচাইতে বেদাতির বড় বড় ঠাকুরদের বসবাস, যারা অফিসিয়ালি বেদাতকে তারা ডেলিভারি দেয়, নতুন নতুন বেদাতের আপডেট টানে, তারা এই সমস্ত মানুষ এলাকায় বসবাস করে। এজন্য তারা কোরআন এবং সহিহ হাদিসকে দেখতে পারে না, গালিগালাজ করে কিনা বলেন? আপনি কে? আপনাকে আমি খুব ভালো করে চিনি। কোন লোক আপনি মাজারে যান, আপনাকে খুব ভালো করে চিনি। আপনার বাবার ক্ষমতা নাই আমার মুখোমুখি দাঁড়িয়ে রাসূলের কায়দায় রুকু দেয়। রুকুই শেখায়নি আপনার পীর কেবলা। আপনার পীর খাবলা সূরা ফাতিহা পর্যন্ত আপনাকে জীবনে বলে নাই, বাবা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। 40 বছরের মুরিদ আপনি। আপনার বাবা ঠাকুর জীবনে কোনোদিন বলে নাই, এই দাঁড়াও, এই দাঁড়াও, রুকু থেকে সুন্দর করে আগে তুমি দাঁড়াবে, তারপরে সেজদার আলোচনা। আপনার ঠাকুর কোনোদিনও বলে নাই নারায়ণগঞ্জে 2 সেজদার মাঝখানে আমার নবীর শেখানো একটা দোয়া আছে, চট করে আরেক সেজদায় গেলি কি কামে? সেজদা থেকে উঠে আগে তাড়াতাড়ি বসবি রে বাবা, তারপরে আরেকটা সেজদায় যাবি। কবে বলছে? ভিডিও নিয়ে আসেন দেখি। খালি কি কয়? কয় যে লা ইলাহা বলে উপর দিকে আর বাম দুধের 2 আঙুলের নিচে খুব করে বলবি ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ দিয়ে কি করবি? ও 40 বছর জিকির করে ও কি করবে? ওর তো ইমানই নাই। কবে আপনার ঠাকুর বাবা বলেছে শোনো, আল্লাহকে সেজদা দিবে এমন ভাবে যেই সেজদাতে তুমি তোমার অন্তরের কথা তুমি তোমার আল্লাহকে বলবে। উল্টা বলে, কয় হুজুরি কলব নিয়ে নামাজ পড়ো, বলে না? হুজুরি কলব কি? কয় নিজের আপন আপন পীরের ধ্যান ভিতরে রাখো, যাতে স্পষ্ট বোঝা যায় যে তুমি কত বড় শয়তান। নাউযুবিল্লাহ মিন যালিক। লা ইলাহা পড়েন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা জীবন আরে দুঃখ রে, আরে কামেল পাশ করছি হাদিসে, ওরে কপাল খারাপ। আমাদের হুজুররাও শুনবে, কমেন্টে গালি দেবে, দিক। আজ পর্যন্ত আমাদের হুজুররা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সঠিকভাবে করে নাই। আমি যদি মিথ্যুক হই, আমার উপরে আল্লাহর লানত, আর কি বলবো? এর থেকে করা কথা নাই। আমাদের হুজুররা বলেছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কোথায় লেখা আছে এই অনুবাদ? অথচ পরবর্তীতে আমরা দিন বোঝার পরে বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নয়। কে বলেছে নাই কোনো মাবুদ? প্রত্যেকটা মুরিদের এক একটা মাবুদ হলো তার পীর। কে বলেছে মাবুদ নাই? মাবুদ হলো হাজার হাজার লাখ লাখ। কিন্তু যদি বলেন আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, তখন হবে একমাত্র আল্লাহ। তো দুর্ভাগ্যজনক বশত আমাদের দেশের সিলেবাসটাই শুরু হয়েছে রাসূলের বিরোধিতা দিয়ে। কি দিয়ে? আপনি আলেম ফাজেল কামেলের বইগুলো নিয়ে আসেন, ইতিহাসের বইতে ইমাম বুখারীর খুব একটা বড় জায়গা হয়নি। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নামটা ঢোকে নাই। আপনি টান দিয়ে নিয়ে আসেন, আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নামটা ঢোকে নাই। আপনি নিয়ে আসেন ইতিহাস, উপমহাদেশে যাদের দ্বারা আল্লাহ বেশি খেদমত নিয়েছে দিনের, তাদের নাম ঢোকে নাই। ঢোকছে ফুরফুরা, জৈনপুরী, বিভিন্ন পুরীর নাম ঢোকছে। বিভিন্ন ঠাকুরের নাম দিয়ে দিয়ে সিরিয়াল করে বলা, বদনাদি বাঘ মারল, সাপ হয়ে চলে গেল রে বাবা, বলো সুবহানাল্লাহ, যায় নামাজে পার দিয়ে চলে গেল নদী। এই ধরনের সিরিয়াল দিয়ে দিয়ে আল্লাহর দিনকে বিকৃত করে এত বড় বড় আলেমদের কাছে বই তুলে দিচ্ছে। এই জাতির ইসলাম আর কেমন হবে? আমার ভিতরটা ছিঁড়ে যায়। একটা ডাক্তার আমাকে বলেছিল একদিন যে আমি দুঃখ করি, আমার বাপ মা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, আমি দুঃখ করি, আমি কাঁদি, 1 দিন 2 দিন 5 দিন কাঁদি। পরবর্তীতে সালাফি মানহাজ বোঝার পরে এখন উল্টা করে শুকরিয়া আদায় করে কাঁদি, আল্লাহ আমি বাঁচিছি, তুমি আমার এই মাদ্রাসায় পড়াও নাই। কারণ 1000-এ 2টা কি 3টা বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠান আছে এভারেজে, এর বেশি কি আছে? তাহলে আমার বাপ মা যদি ছোটবেলায় মাদ্রাসায় দিতই, ওই খয়রাত খাওয়া মাদ্রাসা,
ওই তাবিজ বেচা, ওই নকশা করা, ওই মরা মানুষের পাশে বসে হু হু করা, এই তাবিজ, এই দানা গোটা, এই ইউনুস খতম, এই আপনার কি বলে বিসি খতম, এগুলোই তো করতাম। তাহলে আল্লাহ যে আমার মতো একটা ডাক্তারের মাদ্রাসায় না পড়ানোর পরেও একটা জেনারেল মানুষকে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ বোঝার সুযোগ দিয়েছে, এই নিয়ামত আমি শেষ করবো কিভাবে? ও মুফতি সাহেব হুজুর, ও মাওলানা সাহেব, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কষ্টি পাথরে মাপলে আপনার থেকে মক্কা মদিনায় ঝাড়ু দেয় একজন বাংলাদেশি প্রবাসী, কিচ্ছু বলতে কিচ্ছু জানতো না, ঝাড়ু দিতে গিয়ে যে এলেম অর্জন করেছে অধিকাংশ ক্ষেত্রে ওই এলেম আপনার নাই নাই নাই। সেজন্যই তো আপনি মাঝে মধ্যে প্রবাসীদের প্রতি রাগ করে বক্তব্য দেন যে প্রবাসীরা গেছে বিড়ির মোতা পরিষ্কার করতে, গিয়েছে টয়লেট ঝাড়ু দিতে, আসার সময় ওরা জোরে আমিন নিয়ে আসে। কি কারণে আনে আপনি বোঝেন না? আমাদের উপরে গজব। আমাদের জাতীয় ইমাম, যার কথা নট অনলি কথা বাট অলসো ডিসিশন, যার কথা শুধু কথা না, যার প্রতিটা কথা হওয়ার কথা এক একটা ডিসিশন, আইনবিদ, সেই মানুষের বক্তব্য কি যে আমরা নাকি বিদেশ থেকে আমিন নিয়ে আসি, এই তো তার ওয়াজ। এই জন্য বলি যে ল্যাংটা জাতির হাফ প্যান্ট পরা ইমাম। বোঝা যাচ্ছে? জানাজা ভুল যাওয়া মানে এইটা না যে মুর্দা উঠে দাঁড়িয়ে যাবে, এরপরেও ভুল যাচ্ছে। জানাজায় সূরা ফাতিহা না পড়লে মুর্দা ঠিক পায় না, কথা ঠিক, পড়লেও ঠিক পায় না, কথাও ঠিক। তো সূরা ফাতিহা বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন জবাব দলিলের আলোকে আগে দেন, তারপরে বাকি কথা। চারদিকে কোন মসজিদ আজান পড়ে নাই তার মানে ওক্ত হয় নাই সেটা না। এমন একটা টাইমে আপনার হুজুর ফজরের আজান দিচ্ছে, এমন একটা টাইমে ফজর আর আসর নামাজ পড়ে, এই নামাজের পরে যদি ইমাম মনে করে আমি মানুষ, আমার ভুল হয়েছে, আমার ওযু ছিল না, আপনারা দাঁড়ান আমি ওযু করে এসে আমি আবার সালাত পড়াবো, তখন নিষিদ্ধ চলে আসছে, বেলা উঠে গেছে। এই তো হুজুর। এই আজানের অপেক্ষায় থেকে কত নিরীহ মানুষের রোজা ভেঙে গেছে, সে ঠিকই পায়নি। একটা রোজাদার দুঃখ করে সেদিন পোস্ট দিয়েছে যে আমি কিছুই খাই নাই, আমি অমনি নিয়ত করছি। এটা তো জায়েজ, নফল সিয়াম। কেউ যদি সকাল 11টাও নিয়ত করে, কিছু নাই খাওয়ার তা নাই, বউ যদি কয় নাই তো রাখলাম, রোজা রাখলাম, নয় রোজি নয় রোজা, নয় দেও কিছু খাই, নয় থাকলাম রোজা। এই কষ্ট করে রোজা রাখছে লোকটা। ইফতারের পরে পোস্ট দিয়েছে কয়েকদিন আগে, আরে আমি 8 মিনিট পরে ইফতার করছি, কারণ আমার হাতে ঘড়ি ছিল না, মোবাইল চার্জ আমি বুঝি নাই, বসেছিলাম একটা জায়গায় গিয়ে মেহমান বাড়িতে। আজানের সময় আমি কিছু সময়ের ভিতরে একটা লোক আসার পরে তার ঘড়িতে হাত দিয়ে দেখি প্রায় 8 মিনিট পরে এই তরিকাপন্থী ভাই আজান দিয়েছে মসজিদে। অথচ নবী বলেছেন তোমরা কল্যাণ হারিয়ে ফেলবে যদি দ্রুত ইফতার না করো। কে কাকে বোঝাবে? কিচ্ছু বলতে কিচ্ছু জানে না শাইখুল হাদিস। লজ্জা না জাতির? মসজিদে লালবাতি, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে হয় জানে না, মাগরিব আজানের পর থেকে জামাত শুরু হওয়ার আগে 2 রাকাত নামাজ আছে জানে না, মসজিদে ঢুকে 2 রাকাত পড়তে হয় জানে না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, নতুন একটা বেদাত ডেলিভারি হয়েছে, কেউ সাক্ষী দিবেন আমার একটু ভালো হবে। ঢাকাতে দেখছি, নারায়ণগঞ্জে আছে কিনা জানি না, মাগরিবের নামাজের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে 2 রাকাত নামাজ আছে কিনা? বাইনা কুল্লি আযানাইনি সালাহ। নবী বলেছেন প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে, আছে কিনা? 2 আজান আবার কিরা? এই কেমন তো আজান? আজান মানে কি? আহ্বান করা, ডাকা। তো মাগরিবের আজানের পরে জামাতের আগে 2 রাকাত নামাজ পড়া যায় কিনা? তো অনেকদিন পড়তো না, এই ইবাদতটা প্রায় বাংলাদেশে ছিলই না, খুব কম পড়তো। হঠাৎ করে প্রায় মসজিদে এখন 2-4টা যুবক গিয়ে ওযু করে এসে যদি দেখে কেবল আজান শেষ হলো, এখনো সময় দিবে, তো 2 রাকাত নামাজে দাঁড়ায় না। এই নামাজটাই বেদাতি হুজুররা সহ্য করতে না পেরে ফাজাইলে আমল নিয়ে দাঁড়া থাকে মাগরিবের আজানের পরে। কেউ কি দেখছেন? 2-1 জন এই তো দেখছি ভাই, মানে কত বড় খারাপ। কদমপুর আছে না? সি 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 কত বড় খারাপ। আপনি দেখেন যে আল্লাহর বান্দা যাতে সালাত করতে না পারে এই জন্য একটা বই হাতে করে দাঁড়ায় আছে। শোনেন, ওই বইটা যদি রামায়ণ হতো তাতেও আমার কিছু আসা যায় না, ওই বইটা যদি পবিত্র কোরআনও হতো তবু আমি বলতেছি না যে ওর পড়া জায়েজ আছে। কেন? কোরআন পড়া ইবাদত, কিন্তু এই টাইমে পড়া ইবাদত। এই টাইমে তোমার বুখারী পড়তে হবে, এই টাইমে 2 রাকাত নামাজ আছে কিনা? তাহলে এখন আমি এটা প্রমাণ করতে চাচ্ছি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মাদক, নেশাদার দ্রব্য যা আছে সব থেকে বড় পাপ হলো মসজিদে গিয়ে 2 রাকাত নবীর পদ্ধতিতে নামাজ পড়া আমাদের বেদাতি হুজুরের কাছে। আরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা মনে পড়ে যায়, এটা উদাহরণ দেই।
উনি বলেছিল আমরা এমন একটা কপাল পোড়া জাতি, এই জাতির কাছে আলু পটলের দাম আছে, তাও ইসলামের দাম নাই। আলু পটল কিনতে গেলে তদন্ত করে, ইসলামের ব্যাপারে তদন্ত নাই। একই কথা এত বড় পীর কেবলা বোঝে না, এত বড় হুজুর বোঝে না, এই কথা বলেই হাজার হাজার মিথ্যামূল সমাজে চালিয়ে দিচ্ছে কিনা। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম শুনছেন কারা কারা? ধর্ম উপদেষ্টা লাইভে আসছে সংবাদ সম্মেলনে কয়দিন আগে, 80,91,00,000 টাকা জমা পড়ে আছে, বিপদে পড়ছে, টাকা করবোটা কি? অথচ মসজিদের পাশেই আমরা দেখছি বহু এতিমখানা আছে, এলাকায় বহু মাদ্রাসা আছে, শীতের দিনে কার্পেট পর্যন্ত নাই। তো ওটা মন্দির বানা ছাড়ে নাই। এই কথা আমরা যখন বলি, হাজার হাজার আমিন আমিন আলহামদুলিল্লাহর ভিতরে গ্যাপে যখন আমরা এই বক্তব্যগুলো পাই, তখন আমাদেরকে ইহুদের দালাল তো লিখবেই। পাগলা মসজিদের কৌটার টাকার পরিমাণ 80,91,00,000 প্লাস। এই কথা দেওয়ার পরে বাংলাদেশের লোকজন কমেন্ট করতেছে আমিন আমিন। আমিনের কি আছে না? কিসের আমিন? আমিন পারেন কোন জায়গায়? এটা তো কিয়ামতের আলামত। ওই পাগল কথাটা এখনই ভেঙে দেন। পাগল লেখেন না, খালি লিখবেন যে মসজিদ 80 কোটি যদি রাতারাতি কমে, যদি কোটা খোলার পর 2 লাখে না আসে, আমাকে বলেন জাতি পাগল। তারপরে কি করবেন আপনি? এখন একজন কমেন্ট করছে আমার বক্তব্যের নিচে, পাগলা মসজিদ নিয়ে বক্তব্য দেওয়ার পরে উনি কমেন্ট করছে, সবই বুঝলাম, তাহলে লোকজন টাকা দেয়, এরাকে মাইকিং করে দিয়ে যাও, এদের দোষটা কি? কমিটির দোষ কি? এই টাকা কমবে কিভাবে? তখন বললাম যে কমার একটা উপায়, সাদা একটা বড় টেপ দিয়ে পাগলা কথাটা খালি ঢেকে দিক, ঢেকে ওই সাদা কাপড়ের উপরে লিখে দিক যে ভালো মসজিদ। তো কৌটা খুললে 3 কোটি করে পায়, জানেন তো নাকি? 3 কোটি, 3 কোটি করে পায়। একদিন 2 দিন ধরে টাকা গোনে, ওই 3 কোটি টাকা রাতারাতি 3 লাখ হয়ে যাবে, খালি পাগল কথাটা কাটিয়ে দিয়ে লিখতে ভালো মসজিদ। তাহলে এই দেশে ভালো মানুষের দাম বেশি না পাগলের দাম বেশি? যেই মাজারে জটালা, শিকল, বদনা, খেতা, নারী ভুড়ি, বাবা নাই, গাঁজা নাই, সে মাজারের নামই নাই, মার্কেটে পায় না, ও মাজার জমেই না। কিছুদিন আগে একটা জায়গায় গেছি, সেটা হলেন নাটোর গুরুদাসপুরের ওইদিকে। যাই হোক, 2টা মাজার কাছাকাছি, একটা প্রায় 3 তলা গম্বুজ, আর একটা পাশেই, সেটা স্বাভাবিক। তা আমি ডাইরেক্ট বলেই ফেলছি এভাবে ওই খাদেমের যে আচ্ছা এই বেচারার মার্কেট ভালো না কে, এত দুর্বলা পড়ে আছে কি কামে, এর দিকে নজর দেন নাই আপনারা কেন? তো কাজে না, উনি তো একজন খলিফা, মূল পীর হলে এটা, এজন্য উনি ভালো মার্কেট পায় নাই। 3 দিন আগে সেখানে ইসলামী সম্মেলন হয়েছে, 6টা বক্তা নিয়ে আসছে। এই তো আমাদের দেশ। 4টা গরু মেরে খিচুড়ির প্যাকেট করা হয়েছে, এই তো আমাদের দেশ। তো ওটাকে মন্দির বলবেন না আপনি? জওহরলাল নেহেরু বলছিল যে তোমার সাথে তো আমরাই লাইনে ভালো আছি, আমরা মরার আগেই আমরা পূজা করি, তার তো কিছু একটা নড়াচড়া দেখা যায়। আর তোমরা মরার পরে তারপরে একটা পাথরের উপরে তোমরা একটা আকৃতি দিয়ে তারপর পূজা করো, এইটা কি পার্থক্য কি? আস্তাগফিরুল্লাহ আযীম। এই জাতির কল্যাণ হবে কিভাবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির আমি কল্যাণ করি না যেই জাতি নিজেই তার কল্যাণ চায় না। এখনই যদি এলাকায় বের হয়ে চলে যান, বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি? আমার আগে এই মসজিদের ইমাম বলে দিবেনি। বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি? প্রত্যেকটা মুসল্লি বলে দিবি। বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টি? মুফতির আর কথা নেই, জবান বন্ধ, জানেই না, শোনেই নাই কোনোদিন। তো ঈমান আগে না নামাজ আগে? ঈমান যদি না থাকে তো নামাজ পড়লে হবে নাকি? নাম বললেন না, কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ইন্ডিয়ার কোন একটা প্রদেশের একটা নায়ক নামাজ পড়তেছে। ভাই দেখছেন? হ্যাঁ, নাম বলেন না, থাক। তো একটা হিন্দু অথবা খ্রিস্টান হবে, ওনার সামনে ইলেকশন, এমপিতে বা কিছু একটা ইলেকশন করবে। তো উনি যখন মন্দিরে যায় তখন ওই নেয় আর কি। আর মসজিদে গিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে তিনি নামাজ পড়তে, হাতটা উপরেই বাঁধা, হয়তো দেখছেন না? আচ্ছা, নাম বলেন না। তো এরকম নামাজ পড়তেছে। তো নামাজ পড়ার পর আমাদের এই জাতি কত পাগল দেখেন, নিচে লিখতেছে মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন।
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কমেন্ট করে যাচ্ছে। তাই বললাম যে বেটা, যার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, ও নামাজ পড়লেই কি, রোজা করলেই কি, হজ করলেই কি, জাকাত দিলেই কি, কাজ আছে? আগে তাওহীদ লাগবে কিনা? একসাথে দুইজন যদি আমরা রওনা দিই, 1 কোটি টাকা আপনি দান করলেন, 1 কোটি টাকা আর একজন করল, দুইজন দান করলে একজন নেকি পেতে পারে, আর একজন নাও পেতে পারে। একজন বলছে আমিও সব ধর্ম কর্ম বুঝি না, আমি মানবতার সেবায় যাচ্ছি, তাহলে দুনিয়ার সুবিধা পাবে, আল্লাহর কাছে কিছু পাবে না। আর একজন বলতেছে আমার নেকি লাগবেই লাগবে, আমি আমার রবের সন্তুষ্টি চাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো। দুইজন ব্যক্তি কি এক হবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, নিচে লিখতেছে কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের আলহামদুলিল্লাহ? তো যদি ঈমান ঠিক না থাকে, তাহলে এই লোকের আর কোনো কিছুর ইবাদতের কোনো কাজ আছে? আমাদের ঈমানের কোষ্ঠী পাথর যদি বিচার করতে থাকেন, আপনি কয়টা মানুষ তাওহীদের উপরে থাকবে আপনি বলেন? ভিতরটা ছিঁড়ে যায়, মাজারের দিকে তাকালে কোনটা মন্দির কোনটা মাজার কিচ্ছু বোঝা যায় না। এইটা হলো মুসলমানদের ইবাদতখানা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি শিরিক বিদআত থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। এই যে পাগলা মসজিদের কথাটা শেষ করি। পাগলা মসজিদে টাকা বেশি হওয়াটা কিয়ামতের আলামত। ও কারণে টাকা খরচের খাত না পেয়ে 5টা ব্যাংকে সুদের উপর টাকা লাগাইছে। 81 লক্ষ প্লাস টাকা ওই ছিল, সেই টাকা ওই বিভিন্ন খাতে দিত। ওই টাকা দিয়ে মসজিদ করেও যদি দেয় নাকি হবে, তাই না? বোঝেন না কথা? হবে? চুরি করে গরু কোরবানি দিলে নাকি হবে? তো এখন আপনি বললেন যে আমি তো সুদের টাকা আমি খাচ্ছি না, আমি সুদ নিয়ে এসে আমি গরিব মানুষের দিচ্ছি, তাহলে ওই সুদে না রেখে ওই গরিবের দায়িত্ব নিচ্ছেন নাকি কারণে? 2টা গরু কিনে দিচ্ছেন না কেন? একটা বিধবার লেগ মেশিন কিনে দেন না কেন? কোনো কাজ নাই, টাকা পাহাড়ের উপর পাহাড় জমা হয়ে যাচ্ছে। এটাই হলো কিয়ামতের আলামত। আল্লাহর ঘরে কোটায় দেয় 5 টাকা, মন্দির, তারপরে মাজার। আমি মাজার কথাটা কম বলি, এগুলো মন্দির আর কি, এগুলো মন্দিরই ঠিকই আছে। দেওয়ানবাগের মন্দির, রাজারবাগের মন্দির, কুতুববাগের মন্দির, কদমে রাসূল মন্দির, এ কথা কাটি দেনে দেয় দিগ্গিন নেটে। এগুলো মন্দির, এর থেকে বেশি মূল্য আমার কাছে পাবে না। কারণ আমার চাচা, আমার ভাই, আমার দাদা কালেমা পড়া মানুষকে ধরে নিয়ে যায় কাফের বানাচ্ছে। আমি এখন কি বলবো? মন্দির বলবো না বলবোটা কি? সবাই আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সহজ। আল্লাহ এবং রাসূলের পার্থক্য, একজন খালেক একজন মাখলুক। মিলল? এটা কি আল্লাহর সাথে যাবে? অথচ এই আল্লাহ এবং তার রাসূলকে মিলিয়ে ফেলা হয়েছে। কদমে রাসূলে গিয়ে দেখেন কত মানুষ সেখানে সেজদা দিয়ে পড়ে আছে। আল্লাহকে সেজদা দিয়ে তার টাইম নাই, মাজারে সেজদা দিয়ে 20 মিনিটের নিচে মাথা তোলে না। শেষ কি একটা বিষয় না? শেষ না? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার খুতবার সময়টা একেবারেই আমাদের একটা ফর্মালিটির মতো, সামান্য সময় থাকে। খোলা মাঠের বক্তব্য আধা ঘন্টা বেশি দেওয়া যায়, কিন্তু এখানে একটা নিয়মের ভিতরে আমাদের থাকাটা উচিত। সময়ের ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা আবার 29 তারিখে আমরা বালিয়া ওইদিকে এক জায়গায় আসবো। আবার নভেম্বরের 1 তারিখ শেষের খুতবা 28 তারিখ ইনশাল্লাহ আমরা কোথায়? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা তো চেনেন। ইনশাল্লাহ দেখা হবে। সব মিলায় এই বাগানে আপনারা দোয়া করেন আল্লাহকে। শুধু এই দোয়াটা বলে শেষ করি। এই সুন্দর তাওহীদের বাগানে আমার মতো ছোট হুজুর থেকে শুরু করে আমাদের সম্মানিত বড় সিনিয়র সমস্ত আলেম ধারাবাহিকভাবে যেন আল্লাহ কবুল করেন। আপনারা চুপ করে বসে থেকে তাদের মুখ থেকে দামি দামি কথাগুলো যেন শুনতে পারেন, এই তৌফিক আল্লাহ দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের প্রত্যেকের সব কিছু চলে গেলেও তাওহীদটা যেন না যায়। আল্লাহ আমাদের একেবারে মুখের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া, এই দাবি তোমার কাছে রাখলাম। আল্লাহ তোমার এই ঘরটা যিনি টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে করেছেন, আল্লাহ তুমি তাকে কবুল করো। সকল বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত করো। আল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে ক্ষমা করো। দান না এখন না, আমাদের পরে আপনারা সাদাকার ব্যাপারে উৎসাহিত হবেন ইনশাল্লাহ। সাদাকা জারিয়া কি? ছোট করে একটা কথা বলি। সাদাকা জারিয়া হলো উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আছেই একটা জিনিস, তো নেকির ফজিলতের কথা শুনে ধরেই নাই, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। কেন? কারণ একে সর্বনিম্ন 10 আর সূরা বাকারার 261-তে বলতেছে একে 70,